আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কোরআনের ছোট ছোট সূরাগুলার সংক্ষিপ্ত সার আলোচনার অনুষ্ঠানের আজকে প্রথম পর্ব। আজকে আমরা সূরা ফাতিহা দিয়ে শুরু করব। সূরা ফাতিহা মূলত তিনটি অংশে বিভক্ত। প্রথম অংশ আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা, দ্বিতীয় অংশ আল্লাহর সাথে আমাদের যে সম্পর্ক, এই সম্পর্কের বর্ণনা এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়া, তৃতীয় অংশ হচ্ছে দোয়া, আল্লাহর কাছে সিরাতুল মুস্তাকিম সহ বেশ কিছু ব্যাপারে আমরা দোয়া করি। তো নামাজ পড়ার সময় এই বিষয়টুকু খেয়াল রাখলেই চলবে যে প্রথম তিনটা আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, এই তিনটা আয়াতে আল্লাহর প্রশংসা করা হয়েছে। চতুর্থ আয়াত ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এখানে আল্লাহর কাছে সাহায্য চাওয়া হয়েছে এবং কোন ভিত্তিতে? আমরা আল্লাহরই ইবাদত করি। আমরা যে আল্লাহর ইবাদত করি এইটার ভিত্তিতে আল্লাহর কাছে সাহায্য চাওয়া হয়েছে। এরপরে পরের তিন আয়াত, শেষের তিন আয়াত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই কয়েকটা আয়াতে আমরা আল্লাহর কাছে দোয়া করছি। এটাই হচ্ছে সংক্ষিপ্ত সার। এইটুকু মনে রেখে নামাজ পড়লেই মোটামুটি সূরা ফাতিহার মূল ভাবটা বোঝা যাবে। এবার যারা একটু অগ্রসর হতে চাই, আর একটু ডিটেল জানতে চাই, তাদের জন্য কিছু কথা। প্রথম তিনটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা হয়েছে তিনভাবে। প্রথম আয়াতে বলা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন পুরো মহাবিশ্বের স্রষ্টা, রব। রব মানে শুধু স্রষ্টা নন, স্রষ্টা, পরিচালক, লালনকর্তা, পালনকর্তা, প্রোভাইডার, রিজিক প্রোভাইড করছেন, এই দিক থেকেও উনি রব। দ্বিতীয় আয়াতে বলা হচ্ছে তিনি অত্যন্ত দয়াময় এবং করুণাময়। আর তৃতীয় আয়াতে বলা হচ্ছে যে বিচার দিবসের উনি মালিক। যেদিন বিচার হবে আখিরাতে, সেদিন উনি একমাত্র মালিক থাকবেন, একমাত্র তার সিদ্ধান্তই সর্বশেষ সিদ্ধান্ত হবে। এটা হচ্ছে আল্লাহর প্রশংসা প্রথম তিন আয়াতে। চতুর্থ আয়াতে আমরা বলছি হে আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। এইভাবে আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা বলে দিচ্ছি। তারপরের আয়াতে, পরের তিনটা আয়াতে আমরা এভাবে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দিন, সরল সঠিক রাস্তায় চালনা করুন, পরিচালনা করুন। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, সেই পথ যে পথে আপনার নিয়ামত প্রাপ্তরা চলে গিয়েছে, সরল সঠিক পথের একটা বর্ণনা, বিস্তারিত দিকে যাচ্ছি না। গায়রিল মাগদুবি আলাইহিম, সেই পথে নয় যে পথে আপনার গজব। অর্থাৎ প্রথমে পজিটিভ দোয়াটা করলাম যে সিরাতুল মুস্তাকিম এর পথে পরিচালিত করুন, এরপরে নেগেটিভ সাইডের একটা দোয়া করে দিচ্ছি যে পথে আপনার গজব, ওই পথে যেন আমরা না যাই, আমাকে সেই পথ থেকে বাঁচান। ওয়ালাদ-দাল্লিন, আর যে পথে গেলে বিপথে যেতে হবে, পথভ্রষ্ট হতে হবে, এই পথভ্রষ্টতা থেকে আমাদেরকে বাঁচান। তিনটা দোয়া করছি আমরা। সিরাতুল মুস্তাকিম চাচ্ছি, আল্লাহর গজব থেকে বাঁচতে চাচ্ছি, এবং পথভ্রষ্টতা থেকে বাঁচতে চাচ্ছি। তাহলে এই হচ্ছে সূরা ফাতিহার সংক্ষিপ্ত রূপ, সংক্ষিপ্ত সার। সংক্ষেপে কথাটা আরেকবার বলে দিই, আমি বারবার রিপিট করার কারণ যে এক ভিডিওতেই যেন কথাগুলো বারবার শুনে মনে থাকে আমাদের। প্রথম তিন আয়াতে আল্লাহ প্রশংসা করা হচ্ছে, আল্লাহ পুরো মহাবিশ্বের রব, পালনকর্তা, লালনকর্তা, সব কিছুই। তারপরে বলছি তিনি অত্যন্ত দয়ালু, পরম করুণাময়,
তারপরে বলছি তিনি বিচার দিবসের মালিক। বাস, আল্লাহ প্রশংসা প্রথম 3 আয়াতে। তারপরের আয়াতে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক এবং আল্লাহর কাছে সাহায্য চাইছি, আপনার কাছেই একমাত্র সাহায্য চাই বলেছি। তারপরে 3 আয়াতে সিরাতুল মুস্তাকিম চাচ্ছি, আল্লাহর গজব থেকে বাঁচতে চাচ্ছি, পথভ্রষ্টতা থেকে বাঁচতে চাচ্ছি। বাস এইটুকু খেয়াল করে আমরা নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।